একটা ভিডিওটা করব, আমি হাসছি। এত কাজের মাঝখানে আমি ভিডিওটা করতে বসলাম, না করেও পারছি না। তা আমার একটু বাড়িতে চাট মশলার দরকার। তো আমার বাড়িতে যিনি সাহায্য করেন আমাকে একটু, তাকে আমি আমার পাশেই যে গ্রসারি আছে, তো এই কাকুর দোকানে পাঠিয়েছি। তা তাকে বললাম কি, একটু দিদি যাও না, আমাকে একটা ছোট চাট মশলার প্যাকেট এনে দিলেও হবে, যে স্যাশেগুলো হয়। গেছে, ভালো কথা। কিছুক্ষণ পরে এসে দেখছি সাংঘাতিক রেগে গেছে। তা আমি বললাম, সাংঘাতিক তো এরমভাবে রেগে যাওয়ার তো কথা না। আমি বলছি, হ্যাঁ বাজে দোকানদার, কোনো দিন আর আমি এই দোকানে যাব না, আমাকে আর পাঠাবে না। আমি কী হয়েছে সেটা তো বলবে। যেটা চাইলাম সেটা তো শুনলই না, উল্টো আমাকে বলে, এই তুমি আমাদের দোকান থেকে যাও তো, উল্টো পাল্টা কথা বলতে এসছে। আর বলছে নেই আমার দোকানে নেই। তা সেটা ভালোভাবে বললেই পারতো। তা আমি তো আশেপাশে ওই রাস্তা, আমাকে যে কোথাও যেতে গেলে কাকুর দোকানের সামনে দিয়েই যেতে হয়। তা আমি দেখি সব সময় ওই কাকুর দোকানের সামনে সেগুলো চাট মশলা ঝোলানোই থাকে। তা আমি বললাম, কাকুর তো এত বড় দোকান, চাট মশলা নেই, বা নাই বা থাকতে পারে, কিংবা কী বৃত্তান্ত হয়েছে, আমি একটু গিয়ে দেখি। তা আমি গেছি যথারীতি। কাকু আবার জানেন না উনি আমাদের বাড়িতে আসেন। তা আমি আবার গিয়ে জিজ্ঞেস করলাম, কাকু তোমার দোকানে চাট মশলা আছে? তা বললো, হ্যাঁ বৌমা আছে। তা আমি বললাম, আমি কিছুক্ষণ আগে একজনকে আমি পাঠিয়েছিলাম তো চাট মশলা নেবে বলে, তা তুমি কি তার উপর মানে একটু রেগে গেছিলে? বলছি, এই কিছুক্ষণ আগে যে মহিলা এসেছিল, আমার নাম নিয়ে বলছে, বৌমা এত জঘন্য, এত বাজে মহিলা কেন উনি? বলছি, কাকু তুমি একজন মহিলাকে বাজে বলছো? বলছে, জানো না কি বাজে ভাষা ব্যবহার করছিল। বলছি, কী বাজে ভাষা ব্যবহার করেছে উনি তোমার সঙ্গে? কেন উনি তো আমাদের বাড়িতে আসেন, আমি জানি উনি একদম শান্ত নিরীহ টাইপের মানুষ, কম কথা বলেন। কাকু আমাকে বলছে, উনি আমার দোকানে এসে বলছে, চ্যাট মশলা আছে, চ্যাট মশলা। এই হচ্ছে ঘটনা। একটা সামান্য প্রোনাউন্সিয়েশন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। চাট মশলাটাকে ওইভাবে বলেছে। তখন আমি কাকু বললাম যে আমার চাট মশলা লাগবে। তো যাই হোক, উনি যে কোনো কারণে হয়তো ওইভাবে বলে ফেলেছেন, তো একটা ভুল বোঝাবুঝি সামান্য, এতে তুমি কিছু মনে করো না, আর আমি তো ওনাকে গিয়ে বোঝাবই। শেষমেশ আমি চাট মশলাটা নিয়ে বাড়ি এলাম, নিজের কাজেও লাগালাম। বুঝতে পারছো পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আর বলো না।